সুন্দরবন জঙ্গলে একটা গাছে বাসা বানিয়ে বাস করত টুনি এবং টুনির বাচ্চা ময়না টুনি। কিছুদিন আগের কথা। বাবু, তুমি বাসায় থাকো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তুমি বাসা থেকে কোথাও বের হবে না। না মা, আমার একা একা বাসায় থাকা ভালো লাগে না, আমিও তোমার সাথে যাব। না বাবু, তুমি এখনো অনেক ছোট, আর 2 দিন পরে তুমি আমার সাথে যাবে। এটা কি বলছো তুমি মা? তুমি তো 2 দিন আগে আমাকে এই কথাটাই বললে যে 2 দিন পরে আমার সাথে যাবে। এখন তো 2 দিন হয়ে গেছে, তবে তুমি কেন আমাকে তোমার সাথে নিবে না? বাবু, তুমি বুঝতে পারছো না, তোমার পাখনা এখনো অনেক ছোট, তুমি বাতাসের সাথে মোকাবেলা করতে পারবে না, পড়ে যাবে। তুমি সব সময় আমার সাথে এই একই কথা বলো। তুমি বাসায় থাকো, সময়টা ভালো যাচ্ছে না। ওই পাজি ঈগল সবসময় আমাদের বাসার দিকে নজর রাখছে, তুমি বের হবে না। তারপরে টুনি ময়নাকে বাসায় রেখে খাবার খুঁজতে গেল। ইসমা আমাকে একা বাসায় রেখে চলে গেল, এখন আমি কি করি? তার থেকে ভালো আমি একটু চেষ্টা করে দেখি উড়তে পারি কিনা। তারপরে ময়না টুনি উড়ার চেষ্টা করেছিল, কিন্তু উড়তে পারছিল না। একবার উড়ছিল, আবার পড়ে যাচ্ছিল, আবার উড়ছিল, আবার পড়ে যাচ্ছিল। কিছু সময় পরে ময়না টুনি উড়তে শিখে গেল। তারপরে ময়না টুনি মনের সুখে উড়ছিল। হঠাৎ করে বাতাস এসে ময়না টুনি একটা কাঁটার ঝোপের মধ্যে পড়ে গেল। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, আমি অনেক বড় ভুল করেছি। মা আমাকে নিষেধ করেছিল আসতে, আমি কেন আসলাম? আমি না আসলে তো আমার এত বড় বিপদ হতো না। সেই সময় দুষ্টু ঈগলটা একটা বড় গাছের মগডালে বসা ছিল এবং দূর থেকে দেখতে পেল যে টুনি পাখি পড়ে গেছে। এরপরে দুষ্টু ঈগলটা টুনি ময়নার কাছে চলে আসলো এবং মনে মনে বলতে লাগলো, আরে বাহ, এ তো একটা দুষ্ট মিষ্টি টুনি। টুনির মাংস তো খুবই সুস্বাদু, আজকে আমি মন ভরে খাবো। আরে বাবা রে, এ আবার কোথা থেকে চলে আসলো? আমাকে খেয়ে ফেলবে না তো? পাজি ঈগলটা টুনি ময়নাকে খাওয়ার জন্য মনে মনে বুদ্ধি বের করলো। ওই টুনি, তুমি তো কাটার মধ্যে পড়ে গেছো, আমার হাতটা ধরো, আমি তোমাকে বের করে আনছি। না, আমি তোমার হাত ধরবো না। আমি জানি আমি তোমার হাত ধরলে তুমি আমাকে খেয়ে ফেলবে। আরে না, আমি তোমাকে খাবো না, তুমি আমার হাতটা ধরো। আমি মায়ের কাছে শুনেছি তুমি একটা ধোঁকাবাজ, তুমি মিনুটনিকে ধোঁকা দিয়ে মেরে ফেলেছো। অনেক কষ্ট করার পরেও পাজি ঈগলটা টুনিকে কাঁটার মধ্য থেকে বের করতে না পেরে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে টুনি ময়নার মা চলে আসে, কিন্তু টুনি ময়না গায়ে তো বিষাক্ত কাঁটা ফুটেছিল। ময়নার মা আসতে আসতে ততক্ষণে টুনি ময়না মারা যায়। ময়নাকে আমি কতবার বললাম বাসা থেকে বের হোস না, বাসা থেকে বের হোস না, তুই তো আমার কথা শুনলি না, এখন আমি কাকে নিয়ে থাকবো?